আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে মুড়িঘণ্ট রান্না করব। এটা স্বাভাবিক যে মশলাগুলো দিয়ে আমরা প্রতিদিন রান্না করি, আমি সেটাই ব্যবহার করব। এখানে এক্সট্রা কোনো মশলা বা কোনো আলাদা কোনো কিছুই আমি এখানে ব্যবহার করব না। যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই এই মুড়িঘণ্টটা খাবে, হয়তো আমার রান্নাটা খুব বেশি ভালো হবে না, কারো কাছে হয়তো পছন্দ হবে না, কিন্তু আসলে আমি এইভাবেই করি, কারণ সবার রান্না তো আর একরকম হয় না, তাই বলছি আর কি। তো একসাথে মরিচ, হলুদ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া আমি গুলে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিয়েছি, কতক্ষণ নেড়েচেড়ে তারপরে এখন আদা বাটা দিয়েছি, তারপরে রসুন বাটা দিয়েছি। এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষাবো, কারণ শুনেছি আমার নানু তারপর আমার দাদু বলতো যে মশলা বেশিক্ষণ কষালে নাকি তরকারির টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক, আমি এখন মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে এগুলোর ভিতরে এই শুকনো তেল এবং মশলাটা দেওয়ার চেষ্টা করব, যাতে ভালো করে এখানে এগুলোর ভিতরে ঢুকে যায়। যাই হোক, তা আমি এগুলো নেড়েচেড়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি আবার এটাতে পানি দিয়ে দেব। এই কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিলাম। দেখেন, তারপরে একটু বেশি পানি দিতে হবে, কারণ মাছের মাথাটা একটা মাথা একটু বড়, যে কারণে ভালো করে সিদ্ধ না হলে আসলে হবে না। তাই আমি এখানে ধনেপাতাটা আগেই দিয়ে দিয়েছি, কারণ অনেকেই আছেন যে মাছের গন্ধটা সহ্য করতে পারেন না, বিশেষ করে আমার মা মাছ খেতে চায় না। তো আমার মা এর জন্য, যাতে মুড়িঘণ্টটা আমি করেছি সে যাতে খেতে পারে, এর জন্য আমি আগেই ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে শেষ লোক, এখানে শেষ করার আগেও আমি এখন চুলা থেকে উঠে দিব, তারপরেও আমি ধনেপাতাটা আবার ছিটিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ।